আমাদের সক্ষমতা বাড়াতে কি করতে হবে? আমি সীমান্ত এলাকার কথা বলছি, বিজিবির ক্ষেত্রে। বিজেপির সক্ষমতা বাড়াতে হলে এখন বিজেপিকে যন্ত্রপাতি আরো অ্যাডভান্সড দিতে হবে। যে ধরনের রাডার দিয়ে ডে নাইট বর্ডার মনিটর করা যায়, বিজেপির বর্ডার লেভেলে ট্রান্সপোর্টেশন বাড়াতে হবে এবং ওই রকম ট্রান্সপোর্ট যেগুলি বর্ডার এলাকায় চলতে পারে। আর বিজেপির আমি মনে করি হাতিয়ার যথেষ্ট আছে, খুব সেন্সিটিভ ধরনের একটা দুইটা আইটেম যেটা কিছুটা ঘাটতি ছিল যখন আমি ছিলাম, সেগুলি নিশ্চয়ই এতদিনে পূরণ হয়েছে। আর বিজেপির আরেকটা যেটা দরকার সেটা হলো বিজেপি কিন্তু তাদের অফিসিয়াল রোল হচ্ছে বাংলাদেশের বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স গড়ে তোলা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর্মি প্রস্তুত হয়ে বর্ডার, কারণ আর্মি তো বর্ডারে থাকতে পারে না, এটা আইনের বাইরে। বর্ডারের 5 কিলোমিটারের মধ্যে আর্মি যেতে পারে না সাধারণ সময়ে। এই 5 কিলোমিটার বা পিছনে আরও 5-7 কিলোমিটার এই এলাকাটায় প্রথম ধাক্কাটা আসবে বিজেপির উপরে এবং বিজেপিকে সামর্থ্য থাকতে হবে ওই ধাক্কাটা সামলানোর। তো সেই জন্য আমি মনে করি বিজেপিকে আরও কিছু অস্ত্রের টাইপ বাড়ানো এবং সেগুলি অ্যাডভান্স নেচারের অস্ত্র বিজেপিকে দেওয়া, লাইক অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন বিজেপিকে আরও বেশি করে দেওয়া দরকার। বিজেপির লোকাল ট্রান্সপোর্টেশনের জন্য হেলিকপ্টারের সংখ্যা বাড়ানো যেতে পারে, আচ্ছা, যাতে ট্রুপ শিফটিং করতে হলে এক জায়গার থেকে আরেক জায়গায় বর্ডারের এলাকায় সেটা আরও তাড়াতাড়ি করা যায় এরকম। আর বাকি এটা তো একটা ডিটেল গবেষণার ব্যাপার, একটা ফোর্সকে পুনর্গঠন করা বা শক্তি বৃদ্ধি করা, সেটা বেশ কয়েকজন নিয়ে না বসে এটা এত বিস্তারিত বলা যাবেও না, আর হয়তো নিরাপত্তার কারণে সব বলা যাবে না।